নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে ইউটিআই পিএসএ পোর্টাল থেকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করবেন। আজকে যে ভিডিওর প্রসেসটা দেখাবো, এখানে আমি একটি মাইনর প্যান কার্ড আবেদন করে দেখাবো। আবেদন করার প্রসেস কি আছে, নতুন নিয়মে এবং তার সাথে কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সবকিছু পেয়ে যাবেন এই ভিডিওর মধ্যে। আর এখানে আরেকটা কথা বলে দিই, যারা বিজনেস পারপোসে প্যান কার্ড করতে চাইছেন, মানে আপনার হয়তো সাইবার ক্যাফে আছে, আপনি দোকানে বসে অন্য কোনো ব্যক্তির প্যান কার্ড করতে চাইছেন, তাহলে আপনাকে ইউটিআই পিএসএ পোর্টাল নিয়ে কাজ করতে হবে এবং তার সঙ্গে এনএসডিএল পোর্টালও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এই ইউটিআই পিএসএ পোর্টাল এবং এনএসডিএল পোর্টালের আইডি পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওখান থেকে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। মাইনর প্যান কার্ড করার জন্য আপনাদের সবার আগে পিএসএ পোর্টালে চলে আসতে হবে। এখানে অবশ্যই আপনাদের ওয়ালেট ব্যালেন্স লোড করে রাখতে হবে। অ্যাপ্লাই করার জন্য নিউ প্যান অ্যাপ্লিকেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যদিও এটা F49A এটাই আছে, এটা বোঝার সুবিধার জন্য আপাতত এটাই করা আছে। যদিও এখন নতুন প্যান ফর্ম চেঞ্জ হয়ে গেছে, এখন 93 নম্বর ফর্মে আপনাদের কাজ করতে হয়, তাও যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য এটা 49 রাখা আছে। এখান থেকে প্যান অ্যাপ্লিকেশন, তারপর অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। ডকুমেন্ট আপলোড করে প্যান কার্ড করার জন্য আপনাকে ফিজিক্যাল মুড এটাই সিলেক্ট করতে হবে। স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট এটা আপনি সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল। এনআরআই ক্যাটাগরিটা নো রাখবেন। আর এখানে অবশ্যই বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান এটা সিলেক্ট করে তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এই পেজে চলে এসেছি। এখানে আসার পর আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশন ফিল করতে হবে। প্রথমে ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপর লাস্ট নেম এখানে পুট করে দেবেন। এটা আগে উল্টো ছিল, আগে লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, তারপর মিডিল নেম ছিল। যারা প্যান কার্ডের কাজ করে অভ্যস্ত সাইবার ক্যাফেতে, তারা চোখ বুঝেই হয়তো কাজ করে দেবেন। মানে যেহেতু প্র্যাকটিস আছে বহুদিন থেকে, প্রথমে লাস্ট নেমটাই আমরা দিয়ে অভ্যস্ত। এখন কিন্তু এটা আর নেই, এখন প্রথমে ফার্স্ট নেম, এটা একটু দেখে শুনে ফিল আপ করবেন, ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। তারপর সিলেক্ট করে নেবেন আপনার জেন্ডার। এরপর এখানে ডেট অফ বার্থ আপনাকে পুট করতে হবে। মনে রাখবেন, এখন কিন্তু আধারের ডেট অফ বার্থ পুট করলে হবে না, এখন আপনার সাপোর্টিং ডকুমেন্টস একটা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপলোড করতে হবে। সেই আপলোড করা ডকুমেন্টসে আপনার সঠিক যে ডেট অফ বার্থটা আছে সেটাই কিন্তু এখানে পুট করতে হবে। যদি দেখা যায় আধারের সঙ্গে সেই ডকুমেন্টসের ডেট অফ বার্থ একই আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি দেখা যায় আধারে একরকম ডেট অফ বার্থ আছে, সেই সাপোর্টিং ডকুমেন্টসে অন্য ডেট অফ বার্থ আছে, সেক্ষেত্রে সেই সাপোর্টিং ডকুমেন্টসের ডেট অফ বার্থটাই এখানে পুট করতে হবে। তারপর আছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। যেহেতু এটা আমি একটা মাইনর প্যান কার্ড করছি, সেই জন্য এটা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি অ্যাড্রেস এটাই সিলেক্ট করব। আপনারা রেসিডেন্টও সিলেক্ট করতে পারেন, অসুবিধা নেই। তারপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এটা রেসিডেন্ট রাখবেন। পাসপোর্ট নাম্বার, টিন নাম্বার মানে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এগুলো পুট করার দরকার নেই। যদি থাকে দিয়ে দিতে পারেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, ঘরগুলো ফাঁকা রাখলেও হবে। এরপর রেসিডেন্সিয়াল স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, মানে আপনার যেটা স্টেট হবে সেটাই সিলেক্ট করবেন। অফিস স্টেট আমি কিছু সিলেক্ট করছি না। রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি স্টেট, মানে মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে এই রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি হিসাবে একজনের আধার কার্ড আপনাকে আপলোড করতে হবে। এটা আগে করতে হতো না, এখন আপলোড করতে হচ্ছে। রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি ক্যান্ডিডেটের বাবা অথবা মা হতে পারেন। তার স্টেট কী আছে সেটা এখান থেকে চুজ করবেন। তারপর ক্যান্ডিডেটের আধার নাম্বারটা এখানে একবার পুট করবেন। আধার অনুযায়ী কী নাম আছে সেটা পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর চলে এসেছি আমরা নেক্সট পেজে। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 93 এটা শো হচ্ছে। এখান থেকে আপনাকে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। এটা আমি এখান থেকে আধার সিলেক্ট করে নিচ্ছি। তারপর ডেট অফ বার্থ প্রুফ হিসাবে এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে। ভোটার কার্ড, পেনশন, পেমেন্ট অর্ডার, পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ডোমিসাইল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। আমি এখান থেকে বার্থ সার্টিফিকেট চুজ করছি। তারপর এখান থেকে আপনাকে নিচে দুটো অপশন এক্সট্রা অ্যাড হয়েছে, যেখানে দেখা যাচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনি কি অ্যাড করবেন, এটা আমি আধার সিলেক্ট করছি। আর প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে এটাও আমি আধার সিলেক্ট করছি। শুধুমাত্র ডেট অফ বার্থ প্রুফটাই আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে মেক পেমেন্ট অপশনে ক্লিক করব। এরপর আমরা 3 নম্বর অপশনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেল এবং পেরেন্টের ডিটেল এখানে ফিল করতে হবে। এখান থেকে আপনাকে মোবাইল আইএসডি কোড এটাকে ইন্ডিয়া চুজ করে নিতে হবে। তারপর আপনার ফোন নাম্বারটা এখানে পুট করবেন। ইমেল আইডিটা এখানে পুট করে দেবেন। ইমেল আইডি পুট করলে সুবিধা হবে এটাই, প্যান কার্ড বাড়িতে ডেলিভারি হওয়ার আগেই আপনার ইমেলে সফট কপিটা চলে আসবে, সেটা ডাউনলোড করে আপনি কাজ করতে পারবেন। তারপর আছে ডিটেল অফ পেরেন্টস। এখানে প্রথমেই জিজ্ঞেস করা হচ্ছে আপনার বাবা অথবা মা সিঙ্গেল পেরেন্ট কিনা। নর্মালি এটা কেউ নয়, প্রত্যেকেরই বাবা মা আছে। যদি শুধুমাত্র কারোর বাবা অথবা শুধুমাত্র মা থাকে তাহলে সেটা ইয়েস করবেন, অন্যথায় এটা নো করে দেবেন। আমি এটা নো করে দিচ্ছি। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার প্যান কার্ডে আপনি কার নাম রাখতে চান, বাবা না মা। আমি এটা বাবার নাম রাখছি, আপনারা মায়ের নামও রাখতে পারেন। তারপর আপনার বাবার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম পুট করবেন। একই রকমভাবে আপনার মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে দিয়ে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে ফিল করতে হবে আপনার অ্যাড্রেস, মানে ক্যান্ডিডেটের অ্যাড্রেস। ফ্ল্যাট ডোর বিল্ডিং, এখানে কেয়ার অফ দিয়ে আপনি আপনার বাবার নাম অথবা মায়ের নাম লিখে দিতে পারেন। তারপর রোড, স্ট্রিট, ব্লক, সেক্টর, এই জায়গায় আপনার ভিলেজের নাম অথবা রোড যদি থাকে পৌরসভা অঞ্চলে সেক্ষেত্রে এটা লিখতে পারেন। তারপর পোস্ট অফিসের নামটা এখানে ফিল করতে হবে। তারপর আপনার এরিয়া বা লোকালিটি, মানে ব্লক অথবা থানার নামটা এখানে লিখে দেবেন। তারপর চুজ করবেন আপনার ডিস্ট্রিক্ট এই ড্রপডাউন থেকে। তারপর আপনার পিনকোডটা এখানে পুট করে দেবেন। অফিস অ্যাড্রেস কিছু পুট করার দরকার নেই।
তারপর সোর্স অফ ইনকাম কি আছে, এটা আমি আপাতত ইনকাম ফ্রম আদার সোর্স রাখছি। এবার আপনারা যদি স্যালারিড পার্সন হয়ে থাকেন, যদিও এটা মাইনর প্যান কার্ডের হচ্ছে, সেক্ষেত্রে এটা নো ইনকাম অথবা ইনকাম ফ্রম আদার সোর্স এটা সিলেক্ট রাখাই ভালো। তারপর নেক্সট স্টেপ অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনার এও কোড অটোমেটিক এখানে ফিল আপ হয়ে চলে আসবে, এটা আপনাকে কিছু ফিল করতে হবে না, ইউটিআই পোর্টালে অটোমেটিক এটা চলে আসে। এরপর রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি ডিটেল, মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে এটা ফিল করতে হয়। 18 বছরের ঊর্ধ্বে যদি কারোর প্যান কার্ড করতে চান, সেক্ষেত্রে এই ঘরটা ফিল আপ না করলেও চলবে। যেহেতু এটা আমি একজন মাইনর প্যান কার্ডের ফর্ম ফিল আপ করছি, সেই জন্য এই ঘরটা ফিল আপ করবো। এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি হিসেবে আপনি যার নাম দিতে চাইছেন, তার ফার্স্ট, মিডিল এবং লাস্ট নেম পুট করবেন। তারপর সম্পূর্ণ তার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন, এবং তার সাথে তার যদি প্যান নাম্বার এবং আধার নাম্বার থাকে সেটাও এখানে পুট করতে হবে। যদি প্যান নাম্বার না থাকে দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আধার নাম্বারটা এখানে পুট করে দিলেই হবে। তারপর রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসির কন্ট্যাক্ট ডিটেলটা এখানে ফিল করতে হবে। এখান থেকে প্রথমে আপনাকে এটা ইন্ডিয়া চুজ করে নিতে হবে, তারপর তার ফোন নাম্বার, ইমেল আইডিটা পুট করে দেবেন। তারপর এখান থেকে চুজ করতে হবে ক্যাপাসিটি। মাইনরের ক্ষেত্রে এটা রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি রাখবেন, অন্যথায় সেলফ রাখবেন। তারপর ভেরিফায়ার ডেজিগনেশন, এটা অটোমেটিক রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি চলে আসবে। ভেরিফায়ার নেম, এই জায়গায় আপনি ক্যান্ডিডেটের যে গার্জেন আছে বা রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি হিসেবে যার নাম দেওয়া হচ্ছে তার নাম, এবং ভেরিফিকেশন প্লেসের জায়গায় সেই ডিস্ট্রিক্টটা চুজ করে নিয়ে নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবেন। এরপর আমরা একদম শেষ অপশানে চলে এসেছি। এখানে কি কি ডকুমেন্টস আপনি আপলোড করবেন বা সিলেক্ট করেছেন সেগুলো এখানে শো হবে। এখানে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না, সরাসরি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে ফর্ম সাবমিট হয়ে গেছে। এখানে আপনি প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, আধার কার্ড রেখেছেন সেটাই শো হচ্ছে। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি কি সিলেক্ট করেছেন সেটা এখানে শো হচ্ছে। এটা হচ্ছে অ্যাকনোলজমেন্ট কপি, এটা আপনারা ডাউনলোড করে রাখতে পারেন। আর এখান থেকে ডাউনলোড পিডিএফ ফর্ম, এই অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের সামনে ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখুন প্যান ফর্ম ডাউনলোড হয়ে গেছে। এখানে ফর্মের দুদিকে দুটো ফটো পেস্ট করতে হবে, এই ডান দিকে এবং বাঁদিকে। বাঁদিকে যে ফটোটা পেস্ট করবেন 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, এই ফটোর উপর দিয়ে ক্যান্ডিডেটের সিগনেচার, অথবা তিনি যদি সই করতে না পারেন তাহলে টিপছাপ দিতে হবে। আর ডান দিকের ফটোটা শুধুমাত্র পেস্ট করে দিলেই হবে। টোটাল ফর্মটা আপনার ফিল হয়েই থাকবে। আর এই যে প্যান ফর্ম আছে, এর দ্বিতীয় পাতায় একদম নিচের দিকে এখানে একটি সিগনেচার করতে হবে। যদি মাইনর প্যান কার্ড হয় সেক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি মানে তার বাবা, মা অথবা গার্জেন যিনি আছেন তার সইটা এখানে হবে। আর যদি মেজর প্যান কার্ড হয়, মাইনর যদি না হয়, সেক্ষেত্রে যিনি অ্যাপ্লিক্যান্ট আছেন তার সইটাই এখানে হবে। এরপর আপনাকে আপলোড করতে হবে ডকুমেন্টস। ডকুমেন্ট আপলোড করার জন্য নিউ প্যান, ঠিক তার নিচে আছে ডকুমেন্ট, এখানে আপলোড ডকুমেন্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি যে কাজটি করলেন বা যার প্যান কার্ড অ্যাপ্লাই করলেন তার নাম, ডেট অফ বার্থ সব কিছু শো হবে। এখান থেকে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই জন্য ক্রপ অ্যান্ড আপলোড এই অপশানে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাকে সেই পিডিএফটা আপলোড করতে হবে। এবার এখানে বলে দিই, আগে যখন আপনারা এই প্যান কার্ডের কাজ করতেন তখন প্যান ফর্ম যেটা হতো বা যেটা প্রিন্ট আউট হয়ে বেরোতো, তার ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং শুধুমাত্র আধার কার্ড জেরক্স কপি হোক বা অরিজিনাল হোক, সেটা আপলোড করে দিলেই কিন্তু আপলোড হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে প্যান ফর্ম তো লাগছেই, মানে প্যান ফর্মের সামনের দিক, পেছনের দিক দুটো আপনাকে স্ক্যান করে নিতে হবে। তারপর ক্যান্ডিডেটের আধার কার্ড, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে যেটা আপনি দিচ্ছেন, ভোটার কার্ড হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, সেটা আপনাকে স্ক্যান করে নিতে হচ্ছে। এবং মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে আর একটা ডকুমেন্টসও আপলোড করতে হবে, সেটা রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি হিসাবে আপনি যার নাম দিচ্ছেন তার আধার কার্ডও কিন্তু এখানে আপলোড করতে হবে। যাদের বয়স 18 বছরের বা তার বেশি, তাদের যখন প্যান কার্ড হবে সেক্ষেত্রে তাদের প্যান ফর্মের সামনের দিক, পেছনের দিক, আধার কার্ড এবং আর একটা অতিরিক্ত ডকুমেন্টস যেটা ডেট অফ বার্থ প্রুফ হিসাবে দিচ্ছেন, টোটাল 4টে ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে। আর মাইনরের ক্ষেত্রে 5টা। দেখুন এখানে সবগুলো ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। প্যান ফর্মের সামনের দিক, পেছনের দিক, জন্ম সার্টিফিকেট, যার প্যান কার্ড হচ্ছে তার আধার কার্ড, এবং রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি হিসাবে যার নাম রাখা হচ্ছে তার আধার কার্ড। যদি এটা 18 বছরের ঊর্ধ্বে কোনো ব্যক্তির হয় সেক্ষেত্রে এই ডকুমেন্টসটা লাগছে না, সেক্ষেত্রে 4টে ডকুমেন্টস আপলোড করলেই হবে। এরপর এখান থেকে আমি শুধুমাত্র সিগনেচারটা ক্রপ করে নেবো বা আপলোড করব, কারণ মাইনর প্যান কার্ডে আগেও যেমন ছিল শুধুমাত্র সিগনেচার আসতো, ফটো আসতো না, এখনও কিন্তু ওই নিয়মই আছে। এখানে সিগনেচারটা সিলেক্ট করে নিয়ে আপলোড করব। এখান থেকে আমি প্যান ফর্মের সেকেন্ড পাতাটা সিলেক্ট করে নিয়েছি। তারপর সিগনেচার যতটুকু অংশ আছে সেইটুকু অংশ আমি ক্রপ করে নেবো। এখানে আমি সিগনেচারটি ক্রপ করে নিয়েছি। তারপর ক্রপ ইমেজ অপশানে ক্লিক করব। এরপর এই সিগনেচারটিকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এই সিগনেচারের ঘরে, তারপর আপলোড সিগনেচার করব। এখানে দেখুন প্যান ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেল। এরপর আপনাকে ওয়েট করতে হবে কবে আপনার প্যান কার্ড প্রসেস হচ্ছে বা জেনারেট হচ্ছে। এইভাবেই আপনারা ইউটিআই পিএসএ পোর্টাল থেকে খুব সহজে মাইনর প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আগেও এই সিস্টেম ছিল, শুধুমাত্র এখন 2টি ডকুমেন্টস এক্সট্রা অ্যাড করতে হচ্ছে, স্ক্যান করে আপলোড করতে হচ্ছে, বাদবাকি আর কিছু কিন্তু সেরকম পরিবর্তন হয়নি। আর যখন প্যান ফর্ম ফিল আপ করবেন অনলাইনে, তখন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এগুলো একটু দেখে শুনে ফিল আপ করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।